সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নমস্কার, আমি সায়ন্তিকা। আমরা চলে এসেছি চ্যানেল ভিশন নিবেদিত কবিতা কুঠি অনুষ্ঠানে একটি নতুন এপিসোড নিয়ে। আমার সঙ্গে রয়েছে আমাদের বিশেষ অতিথি ঐন্দ্রিলা চ্যাটার্জি। নমস্কার ঐন্দ্রিলাদি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমারও চলছে। আচ্ছা, আমরা তো নতুন বছরে তো চলে এসেছি, আগামী 2025-এ আমরা কদিন আগেই পায়ে পড়ে দিয়েছি। তো কেমন কাটছে তোমার নতুন বছর? প্রথমেই বলি, চ্যানেল ভিশনের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এবং চ্যানেল ভিশন আমার খুব কাছের একটি চ্যানেল, তাই বারবার অনুষ্ঠান করতে চলে আসি চ্যানেল ভিশনে। আর তুমি যেটা বলছিলে সেই কথাই বলি যে নতুন বছর খুব ভালো কাটছে, নানান অনুষ্ঠান, ঘোরাঘুরি, পিকনিক, এর মধ্যে দিয়ে দারুণ কাটছে। আচ্ছা, এটা ঠান্ডাটা তো প্রচন্ড পড়েছে, তো ঠান্ডাতে মানে কেমন কাটছে? ঠান্ডাটা কেমন কাটছে বলো তো? একদম, মানে এই ঠান্ডাটারই অপেক্ষা করছিলাম, তো ফাইনালি ঠান্ডাটা পড়েছে, বেশ ভালো লাগছে। তো আমি সরাসরি বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমি কবিতার দিকে। আমরা যখন দিদিকে পেয়ে গেছি, তো তাহলে কবিতা একটু শুনেই নি। একদমই। আচ্ছা, তো তাহলে দিদি তুমি প্রথম কবিতা আমাদেরকে কি শোনাচ্ছ? হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে বিভিন্ন কবির কবিতা আমি যে কোনো অনুষ্ঠানে বা চ্যানেলের অনুষ্ঠানে শোনাই। আজকে ভীষণ ইচ্ছে করছে আজকের অনুষ্ঠানটা শুধুমাত্র আমি করব আমার প্রাণের ঠাকুর, মনের ঠাকুর রবি ঠাকুরকে কেন্দ্র করে। তাই রবি ঠাকুরেরই বিভিন্ন কবিতা, আমার পছন্দের প্রিয় প্রিয় কবিতা রবি ঠাকুরের আজকে শোনাবো। এবং এই প্রসঙ্গে আরও একটি কথা বলি যে আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর রবি ঠাকুর কিন্তু সবসময় মানবতার পূজারী ছিলেন, সেটা তুমিও বলবে। এবং তার যে কোনো গল্প, গান, নাটক, প্রবন্ধ, উপন্যাস, এই কবিতা, এই সমস্ত কিছুতে কিন্তু আমরা এই যে বিধি নিষেধ, বেড়াজাল, এই সমস্ত কিছু ভাঙার কথা বলি এবং সবসময় আমরা স্বাধীনতার কথা বলি, মুক্তির আনন্দের কথা বলি। তাহলে এবার আমরা কি শুনছি? হ্যাঁ, প্রথমেই আমার খুব প্রিয় একটি কবিতা রবি ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ, এই কবিতাটি শোনাচ্ছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অসাধারণ দিদি।
তুমি আগে একটা কথা বলো তো, তুমি এত সুন্দর কবিতা যে বলো, তোমার অ্যাকচুয়ালি কবিতা শেখা শুরুটা একটু আমাকে বলো। একদমই। তার আগে বলি, সত্যি অসাধারণ তুমি যেটা বললে, আমারও ভীষণ ভালো লাগে এই কবিতার কথা বলতে। কারণ এই কবিতার মধ্যে রবি ঠাকুর একদিন সকালবেলা উঠে সকালের দৃশ্য দেখে রবি ঠাকুরের এত ভালো লেগেছিল, রবি ঠাকুর মনে করেছিলেন যে সমস্ত অন্ধকার সমস্ত কিছু কেটে গেছে এবং এক মুক্তির আনন্দ উনি পেয়েছিলেন। সেই সূত্রেই তার এই কবিতাটি লেখা, এবং সেই জন্যই বুঝতেই পারছো কবিতাটির প্রত্যেকটা ছয় এবং প্রত্যেকটা কথাতেই আমরা কিন্তু সেই মুক্তির আনন্দ, সেই স্বাদ খুঁজে পাই। আর তুমি যেটা বলছিলে আমার কবিতা চর্চার শুরু, আমার প্রথম শিক্ষিকার কথা আমি যে কোনো অনুষ্ঠানেই বলি, এবং তার কথা না বললে সত্যি আমার মনে হয় যে আমার কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। আমার শিক্ষিকা সুমিত্রা পাল সেন, আমার বাপের বাড়ি চন্দননগরে, তো সেখানেই আমার কবিতা চর্চা শুরু। এবং সুমিত্রা আন্টি, তুমি যখন এটা দেখবে আশা করি তোমার ভীষণ ভালো লাগবে। তোমাকে এইটুকুই বলবো, সবসময় যেটা বলি যে তুমি আমাকে যেই জায়গায় পৌঁছেছো, সত্যিই তুমি ছাড়া এটা অসম্ভব ছিল। এইভাবেই তুমি আমাকে ভালোবেসো এবং সাপোর্ট করো, এবং আমি যাতে আরও এগিয়ে যেতে পারি কবিতা নিয়ে, তুমি সেই জন্যই আমাকে আশীর্বাদ করো। বাহ। তো আচ্ছা, তুমি এটা আমাকে বলো যে তুমি তো বললে তোমার বাপের বাড়ি চন্দননগরে, মানে চন্দননগরে এখন যাওয়া আসা তো হয়? হ্যাঁ, এবং চন্দননগর বলতেই কিন্তু আমরা কিছুদিন আগেই জগদ্ধাত্রী পুজো পেরিয়ে এসেছি, তাই অন্য কোনো সময় চেষ্টা করি যে কাজ ম্যানেজ করে যাওয়ার, কিন্তু জগদ্ধাত্রী পুজোটা কখনোই মিস করি না। আচ্ছা, তো এবারে আমরা তাহলে কি শুনবো? একদম। এরপরে আমার আরও একটি প্রিয় কবিতা, রবি ঠাকুরের পথের বাঁধন, এই কবিতাটি শোনাচ্ছি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনা নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধে বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ, নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীর কচিত কিরণে দীপ্ত। বাহ, খুব সুন্দর। তো দিদি, এখন তো আমরা মানে এখন তো অনেক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, এটা এখন শীতের সময়, এই সময়টা কিন্তু প্রচণ্ড অনুষ্ঠান আমরা এটা হয়ে থাকে। তো তুমি এখন বাইরে কোথায় প্রোগ্রাম করতে যাচ্ছ? একদমই বাইরে বলতে টুকটাক অনুষ্ঠান তো কলকাতার মধ্যে বুঝতেই পারছো চলছে, এবং বাইরে শান্তিনিকেতনে অনুষ্ঠান, এবং আরও বিভিন্ন জায়গাতে। আমার বলতে পারো কলকাতাতে এই যে বিভিন্ন মেলা চলছে, সেই সমস্ত মেলাতে এমনি টুকটাক অবনীন্দ্র সভাঘর বলো, নন্দন চত্বরে আরও রবীন্দ্র সদন বলো, আরও বিভিন্ন জায়গায় শিশির মঞ্চ, এই সমস্ত কিছুতে ভালোভাবেই বলতে পারো অনুষ্ঠান চলছে। মানে তুমি খুবই বিজি শিডিউল। একদমই, এবং এত ভালো লাগে কবিতা বলতে, তাই যেখানেই আমন্ত্রণ পাই, যেখানেই ডাক পাই, পৌঁছে যাই। আচ্ছা, তো এবার আমি যাব তোমার ছোটবেলাটা, মানে তোমার ছোটবেলাটা কিভাবে কেটেছে বা কেমন ভাবে, মানে একটু যদি তোমার দুষ্টু মিষ্টি গল্পটা বলো ছোটবেলার জীবনটা। একদম। পড়াশুনো করতে যথারীতি যেরকম আর 5টা মেয়ের বা ছেলের ভালো লাগতো না, সেরকম আমারও ভালো লাগতো না, কিন্তু ওই আর কি পড়াশুনো করতেই হবে একটা জায়গা অবধি নিজেকে পৌঁছানোর জন্য, সেইভাবেই করতাম। কবিতা বরাবরেরই ভালোবাসা ছিল, তাই কবিতাকে নিয়ে এগিয়ে চলে, এবং সেটা বাড়িতেও আর কি সবসময় ভীষণভাবে সাপোর্ট করেছে। আমার এই প্রসঙ্গে বলি, আমার বাবা লেখালেখি করে, লেখালেখির সঙ্গে যুক্ত, তো সেই জন্য বাবার ভীষণভাবে সাপোর্ট পেয়েছি আর কি সমস্ত ক্ষেত্রে, যে তুই এগিয়ে যা, হ্যাঁ অবশ্যই পড়াশুনোকে বজায় রেখে তুই তারপর নিজের যেটা ইচ্ছে এগিয়ে যা। তবে হ্যাঁ, মা নাচ শেখানোর চেষ্টা করেছিল, ওই কয়েকদিন নাচের ক্লাসে গেছিলাম, একদম ছোটোবেলায় 2-3টে প্রোগ্রাম করেছিলাম, কিন্তু সেটা বেশি দূর হয়নি। কবিতাটা নিয়ে আছি, কবিতা নিয়ে এগিয়ে চলছি। মানে তোমার বলতে গেলে মানে বাবার কাছ থেকে কিছুটা, মানে কাকুর কাছ থেকে কিছুটা পাওয়া। একদমই একদমই, এবং বাবা বলতে পারো এই ক্ষেত্রে মানে সবার জীবনেই অনুপ্রেরণা, ইন্সপিরেশন থাকে। আমার ক্ষেত্রে আমার বাবা, কারণ বাবা সবসময়, এবং এখনও যে কোনো মঞ্চ হোক, যে কোনো চ্যানেলের অনুষ্ঠান হোক, বাবা সবসময় মানে খুব চেষ্টা করে, যদি বাবা এখানে থাকে আর কি কলকাতায়, কারণ আমি বললাম যে আমার বাপের বাড়ি চন্দননগর, তো ওখানে থাকলে আসতে পারে না, কিন্তু কলকাতায় থাকলে বাবা ভীষণভাবে চায় আর কি যে আমার সঙ্গে আমার অনুষ্ঠানে যেতে। তো দিদি, তুমি তো অনেক
ব্যস্ত, তো তার মাঝেও তোমাকে পেয়ে গেছি আজকে, তো বেশি মানে আমি আবার সরাসরি তাহলে কবিতায় চলে যাই। তো একদম। এবার তুমি কি শোনাচ্ছ আমাদেরকে? একদম। এইবারে আমি যে কবিতাটি শোনাচ্ছি সেই কবিতাটিও আমার ভীষণ প্রিয়, রবি ঠাকুরের কৃপণ। একটু এই প্রসঙ্গে বলি এই কবিতাটির, আমরা যে জানো তো, আমরা যে এই যে বস্তুগত যে জিনিসপত্র নিয়ে আমরা যে সবসময় একটা লোভ যে আমাদের রয়েছে, যে এই জিনিসপত্র আমরা কতটা ইউজ করব, কতটা আমরা ব্যবহার করব, কতটা কিনবো, এই ব্যাপারটা এই যে আমাদের এত সংকীর্ণ করে দেয়, কার্পণ্য করে দেয়, এই বিষয় নিয়ে আমি প্রথমেই বললাম যে রবি ঠাকুর সবসময় একটা মুক্তির চিন্তা নিয়ে কথা বলেছেন, স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। তো এই কার্পণ্য আমাদেরকে কতটা যে অতলে তলিয়ে দিচ্ছে সেই প্রসঙ্গেই কিন্তু, এবং সেটা থেকে বেরিয়ে আসতে আমাদেরকে হবে, সেই প্রসঙ্গেই কিন্তু এই কবিতাটি কৃপণ। আমি এটি এখন শোনাচ্ছি। তাহলে আমরা শুনে নিই। একদম। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্যে ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবলই কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আবার সকল শূন্য করে। খুব সুন্দর। তো দিদি, তো আমি তো তোমাকে যখন পেয়ে গেছি, তোমাকে মানে তুমি তো অত সুন্দর দেখতে, মানে দিদিকে আজ এত সুন্দর দেখতেও লাগছে, তুমি খুব মিষ্টি দেখতেও, প্লাস তোমার কবিতাও খুব অসাধারণ। তো এই তোমার মানে স্কুল লাইফটা, কলেজ লাইফটা কি চন্দননগরেই? একদমই, আমার স্কুল লাইফটা পুরোটাই চন্দননগর, এবং কলেজ লাইফ আমার শ্রীরামপুর কলেজে আমি পড়েছি। তো তুমি মানে ওই স্কুল লাইফ কলেজ লাইফটা মানে অনুষ্ঠান তখন ছোট থেকেই তুমি করছো না? একদম, স্কুল লাইফে সেরকম খুব একটা অনুষ্ঠান করা হয়নি, মানে ছোটবেলায় একটু নাচের অনুষ্ঠান টুকটাক স্কুলে করতাম। তারপর ওই একটা দুটো মনে আছে যে ওই এই সময়টার কথা খুব মনে পড়ছে যে আমাদের কনসার্ট হয়েছিল, তো সেই কনসার্ট তুমি জানবে যে ওই প্রত্যেক বছরই স্পোর্টস না হলে কনসার্টের সময়, তো কনসার্টে ওই আর কি মানে লিপ সিঙ্গিং করবে তুমি, গান তো পারবো না অবশ্যই, কিন্তু লিপ সিঙ্গিং করার জন্য দাঁড় করিয়ে দিত, ওইসব করতাম। তারপর থেকে বলতে পারো এই স্কুলের শেষের দিকে, কলেজ লাইফের শুরু থেকে কবিতা একদম চলছে। মানে তোমার স্কুল লাইফ থেকে মানে কলেজ লাইফে কবিতাটাই একদম একদম একদম। আচ্ছা, মানে পড়াশোনাটা খুব একটা ভাল লাগতো না? পড়াশোনা ভাল লাগতো না বলতে, পড়াশোনা ভাল লাগতো খুব, মানে বেশি অবশ্যই সেই খুব স্টুডিয়াস ছিলাম না, কিন্তু হ্যাঁ মোটামুটি মানে উতরে যেতাম আর কি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো দিদি তুমি তো মানে তোমার কবিতা অসাধারণ, তো তুমি কি মানে কাউকে মানে তোমার স্টুডেন্টকে শেখাও না? আমি এখন অবধিও খুলিনি, আমি অনেক জায়গা থেকে আর কি শুনেছি বা অনেকে আমাকে বলেছে আর কি যে তুমি তো এরকম চেষ্টা করতে পারো এরকম আর কি স্টুডেন্ট শেখানোর, তো আমি দুটো তিনটে এরকম অফারও পেয়েছিলাম, তারপর ওই বিভিন্ন কাজের মাঝখানে আর কি কন্ট্যাক্ট করা হয়নি, কিন্তু আমি খুব ইচ্ছা আছে যে আমি হয়তো এই সেশন থেকে মোটামুটি শুরু করব। তো দিদি এই অনুষ্ঠানটা তো মানে সবাই দেখছে, তো যারা ধরো নিউ কামার, যারা আসতে চাইছে এই প্রফেশনে বা যারা এখানে স্ট্রাগল করছে, তো একটা হয় কি কবিতা বা গানের ক্ষেত্রে গলাটা মানে ঠিক রাখা ভীষণ একটা দরকার পড়ে, তো তুমি তাদেরকে কিভাবে সাজেস্ট করবে, মানে কিভাবে ঠিক রাখতে?
একদমই, আমি এটাই বলবো যে আমাদের বিভিন্ন রকমের থাকে যে আর কি, যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, ঠিক আছে, বা আইসক্রিম খেয়ে নিলাম, ও একদিন খেলাম তো কিছু হবে না, এরকম ধরনের ভাবনা চিন্তা আমার নিজেরও আছে বলে আমি বলছি, এটা অনেকেরই আছে। কিন্তু একটু যদি আমরা সচেতন থাকি, বা যদি কখনো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে গেলাম, মনে হলো যে আইসক্রিমটা মিস করা যাচ্ছে না বা মকটেলটা মিস করা যাচ্ছে না, তাহলে আমি বলবো যে এসে যেন একটু গলার যত্নটা করা হয়, যাতে গলাটা মোটামুটি ঠিক থাকে আর কি। কারণ স্বাভাবিকভাবেই যেহেতু আমরা ধরো কবিতার লাইনে আছি বা যারা গানের লাইনে আছে, যদি গলা আমরা ঠিক না রাখতে পারি, তাহলে আমরা যেই কারণে মানুষকে আনন্দ দেওয়ার জন্যই তো আমরা এই শিল্পচর্চাগুলো করি, তো মানুষ যদি আনন্দ না পায় তাহলে আমাদের শিল্পচর্চা করার কোনো কারণ নেই। তো সেইটা আমাদের একটু যদি আমরা সচেতন থাকি তাহলে আমার মনে হয় এটা ঠিক। একদম। তো দিদি তোমার কাছে তো আরো অনেক গল্প শুনবোই, তো এবার আবার তাহলে কবিতায় ফিরে আসি আমরা। একদম। আচ্ছা, তো এবারে কি কবিতা শোনাচ্ছ? একদম, কিছুদিন আগেই আমরা বড়দিন পেরিয়ে এসেছি, এবং এই বড়দিনকে কেন্দ্র করেই আমার এখন একটি কবিতা শোনাচ্ছি আমি। এবং এই কবিতার ক্ষেত্রেও বলি, এই কবিতার মধ্যে রবি ঠাকুর মানুষ এবং ঈশ্বরকে একাকার করেছেন, তুমি শুনলেই বুঝতে পারবে। এবং এই কবিতাটি পুনশ্চ কাব্যগ্রন্থের শিশুতীর্থ কবিতার দশম এবং শেষ অংশে রয়েছে, সেই কবিতাটি আমি এখন শোনাচ্ছি। দ্বার খুলে গেল, মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তার শিশু, উষার কোলে যেন শুকতারা। দ্বার প্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্যরশ্মি শিশুর মাথায় এসে পড়ল। কবি দিলে আপন বীণার তারে ঝংকার, গান উঠল আকাশে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। সকলে জানু পেতে বসল, রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূঢ়। উচ্চস্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। এই অংশটি আমি শোনালাম। বাহ, খুব সুন্দর। তো আজকে আমাদের অনুষ্ঠানটা যেহেতু রবি ঠাকুরকে নিয়েই, তো আমরা জানি রবি ঠাকুর মানেই প্রেম, এটা তো মানে জানি, তুমিও জানো, একদম, আমরা একদম। সকলেই জানি। তো তোমার কাছে প্রেম বা ভালোবাসাটা মানে কি, মানে একদমই, মানে আমিও ওই রবি ঠাকুরের কথাতেই বলবো যে এই যে সবাই প্রেম মানেই, কিন্তু এখনকার দিনে তুমিও এটা অ্যাকসেপ্ট করবে আমি জানি, যে সবাই স্বার্থ নিয়ে কিন্তু প্রেম করে। একদম, যে কিছু একটা পাবো এই আশায়, একদম নিঃস্বার্থভাবে প্রেম চলছে এখনকার দিনে, এটা কিন্তু নয়। এবং প্রেম বলতে আমরা কিন্তু প্রেম যতটা দেখি তার চেয়ে বেশি ব্রেকআপ দেখি, এটাও তুমি আর কি বলবে। কারণ এই যে আমরা শুনেছি আমাদের মা কাকিমার কাছে যে এই যে 25 বছরের বিবাহবার্ষিকী হলো, বা আমাদের দাদু দিদাদের 50 বছরের বিবাহবার্ষিকী, এইটা কিন্তু সত্যি কথা এখনকার দিনে খুবই বিরল। কারণ এখনকার দিনে হয়তো বিয়ে হওয়ার পরেও আমরা দেখি 1-2 বছরের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই সেইটা আমার মনে হয় যে এইভাবে প্রেম করে লাভ কী আছে, যদি প্রেম করতেই হয় একদম প্রকৃতভাবে, যদিও আমরা সবাই কথাতেই বললি, এটা কোনোভাবেই আমরা নিজেরাও কি সত্যি কথা ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু বললে যদি মানুষের মধ্যে যা হয় আর কি, একটা পরিবর্তন যদি আসে। তাই বলা যে প্রকৃত প্রেম আমার মনে হয় যে একদম নিঃস্বার্থভাবে যে প্রেম করা যায় সেটাকেই প্রকৃত। মানে তুমি প্রেমটা আর কি জমিয়ে করেছো? একদম, প্রেমটা জমিয়ে করেছি। আমার বিয়েটা যদিও বেঙ্গলি ম্যাট্রিমনি থেকে হয়েছে, কিন্তু তারপর আমরা অনেকটা টাইম নিয়েছিলাম দুজন দুজনকে চিনতে, এবং যেটাকে তুমি বলছো জমিয়ে প্রেম করতে, তো সেটা করেছিলাম। কারণ ওই আমার মনে হয় ওই বন্ডিংটা খুব দরকার হয়, না হলে আর কি ওই চিনলাম, জাস্ট একটা কথাবার্তা হলো, বিয়ে করলাম, তারপর অ্যাডজাস্ট করতে সমস্যা হলো, সেইটা তো কোনো মানেই হয় না। সেই জন্য আমরা ওই সময়টা অ্যাডজাস্টমেন্টটা ভীষণ দরকার। তো যখন প্রেম নিয়ে কথাই হচ্ছে, তাহলে একটা প্রেম নিয়ে কবিতা শুনিনি? একদম, আমি প্রেম নিয়ে এই কবিতাটি এক্ষুনি বললাম, যেটি আমি বললাম কলুষতাহীন প্রেম নিয়ে আমাদের এই কবিতাটি ভীষণ আর কি পছন্দের আমার, পথের বাঁধন। এখন আমার একটু ভিন্ন ধর্মী একটা কবিতা আর কি শোনাতে ইচ্ছে করছে, যদি তুমি বলো তাহলে সেটা শোনাতে পারি। শুনেই নি আমরা। একদম, এই মুহূর্তে যে কবিতাটির কথা ভীষণ মনে পড়ছে, সেই কবিতাটি আবারও আমার, এটিও আবার খুব প্রিয় একটি কবিতা। কবিতার নাম পূজারিণী। এই কবিতার মধ্যে আমরা ধর্ম নিয়ে, ধর্মান্ধতা, এই যে ধর্ম নিয়ে যে ভেদাভেদ, বিচ্ছেদ, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা বারবার বলি যে কবি রবি ঠাকুর কিন্তু আমাদের সবসময় একদম এইসব ভেদাভেদ, এই বিচ্ছেদ, এইসব থেকে বেরিয়ে এসে আমাদের প্রকৃত ধর্ম নিয়ে সবসময় কথা উনি বলেছেন। এবং ধর্ম এবং ধর্মতন্ত্র,
এই বিষয় নিয়ে কবির আমাদের রবি ঠাকুরের অনেক প্রবন্ধ রয়েছে, নির্বন্ধ রয়েছে। তো ধর্মতন্ত্র যেটা আমরা বলি, সেই বিষয় থেকে বেরিয়ে এসে প্রকৃত ধর্ম নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে পারি বা প্রকৃত ধর্ম নিয়ে যদি মানুষ কথা বলে, তাহলে আমার মনে হয় রবি ঠাকুরের সার্থকতা বা রবি ঠাকুরের যে লেখার সার্থকতা সেটা আমরা খুঁজে পাবো। তাই সেই প্রসঙ্গেই আমার এখনকার কবিতা পূজারিণী। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জানা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ আমি তার ঘরে, সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসিয়ে কাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কি না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান। দাড়ি ফুকারিয়া বলে, এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে, নীরবে নিভৃতে স্তূপ পদমূলে, নিবিল চকিতে শেষ আরতির শিখা। সত্যি অসাধারণ দিদি, অসাধারণ। শোনার ইচ্ছে প্রায় বেড়েই চলেছে, কিন্তু আমরা অসংখ্য ঘড়ির ধন্যবাদ। কাঁটার কাছে সবসময় হার মেনেই যাই, তো তাই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তো দিদি, আমাদের তরফ থেকে মানে চ্যানেল ভিশনের তরফ থেকে এবং কবিতা কুঠির অনুষ্ঠানের তরফ থেকে তোমার জন্য রয়েছে একটি সার্টিফিকেট অসংখ্য ধন্যবাদ। এবং রয়েছে ছোট্ট একটি গিফট। আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো, এবং কবিতা কুঠি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আপনারা যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন সকলে। নমস্কার। নমস্কার।